আলমারি ভরা শাড়ি থাকবে সব মেয়েদের কিন্তু একটা স্বপ্ন থাকে, তেমন আমারও অনেক ইচ্ছে করে আমার আলমারিতে যাতে সব ধরনের শাড়ি থাকে। আজ বিকেলে অনেক ইচ্ছে করছিল শাড়ি পরার জন্য, তারপর আমি বিকেলে শাড়ি পরে নিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ সকাল থেকে আমি সারাদিন কী কী কাজ করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। সকালে ঘুম থেকে ওঠার পরেই নাস্তা বানাতে চলে আসলাম। শর্টকাটে একদম নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম। পাউরুটি ডিম দিয়ে আমি পাউরুটিটা ভেজে নেব। তার জন্য আমি এখানে পাউরুটিগুলো একটু সুন্দরভাবে কেটে নিয়েছি। তারপর ডিম সাথে সামান্য পরিমাণ চিনি দিয়েছিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। তারপর আমি ডিম আর চিনিটা ভালোভাবে মিশিয়ে পাউরুটির সাথে ডিমের সাথে মিশিয়ে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। তারপর এক এক করে সবগুলো পাউরুটি আমি সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম। এভাবে কিন্তু সকালে একদম শর্টকাটে নাস্তা বানিয়ে নেওয়া যায়। তার পাশাপাশি আমি দুধ চা বানিয়েছিলাম, তার ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, সবাই তো দুধ চা বানাতে পারে। আমি এই দুধ চাটা বানিয়ে নিয়েছিলাম, তারপর পাউরুটি আর দুধ চা দিয়ে সকালে নাস্তাটা করে নিলাম। আলহামদুলিল্লাহ। চা তেমন একটা আমার কাছে ভালো লাগে না, মাঝে মাঝে খাওয়া হয়, কিন্তু ডেলি যে চা খেতে হবে তার কোনো কিছুই না। আমার কাছে ডেলি চা খেতে একদমই ভালো লাগে না, এই জন্য মাঝে মাঝে আমি চা বানিয়ে থাকি। আবির তো প্রথম প্রথম চা খেতে অনেক বেশি পছন্দ করতো, কিন্তু এখন ইদারিং ধরে আর ও চাটা তেমন একটা খায় না। তারপর আমরা সবাই চা আর পাউরুটি দিয়ে সকালের নাস্তাটা করে নিলাম। আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নাবান্নারও আয়োজন শুরু করে দেওয়া হয়েছে। আজ দুপুরে মাছের তরকারি রান্না করা হবে আর উস্তাবাজি করা হবে, দুই পদই রান্না করা হবে। তার জন্য কিন্তু সব কিছু কাটাকুটা করে নেওয়া হয়েছিল। আজ মাই রান্নাটা বসিয়েছিল, শুধু আমি উস্তাবাজিটা করে দিয়েছিলাম। উস্তাবাজিটা করার জন্য প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর উস্তার সাথে পরিমাণ মতন লবণ দিয়ে ভালোভাবে আমি উস্তাটাকে নাড়াচাড়া করে লবণের সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছিলাম। উস্তা কিন্তু বেশি নাড়াচাড়া করলে তিতো হয়ে যায়, আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে তিতো হয়ে যায়। এই জন্য কিন্তু চুলাটা আমি আস্তে আস্তে করে জাল দিচ্ছিলাম আর উস্তা ভাজিটা আমি সুন্দরভাবে রান্না করে নিচ্ছিলাম। উস্তা ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে, বিশেষ করে আলু দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। শুধু যদি উস্তাটা ভাজি করা হয় তাহলে খেতে পারি না, কেমন জানি তিতে তিতে লাগে। এই জন্য আলু দিয়ে সবসময় আমরা ভাজি করে থাকি, তার জন্য কিন্তু আজও আলু দিয়ে উস্তা ভাজিটা করেছিলাম। উস্তা ভাজিটা খেতে কিন্তু ভালোই হয়েছিল, অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। বোম্বাই মরিচ বা কাঁচা মরিচ দিয়ে উস্তা ভাজিটা খেতে অনেক বেশি মজা হয়। তারপর আমি আর তরকারি রান্না করেছিল মা, সেটার ভিডিও নিতে পারিনি। তারপর আমি এসে দেখি মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে। আজ মা রান্না করেছিল মুড়ি কচু দিয়ে মাছের তরকারি। মাশাআল্লাহ, মাছের তরকারির কালারটা অনেক বেশি সুন্দর হয়েছিল, খেতে অনেক বেশি ভালো হয়েছিল। আবিদ ইদারিং ধরে মুড়ি কচুর এই তরকারিটা খেতে অনেক বেশি পছন্দ করে, এজন্য আজ দুপুরে এই তরকারিটা রান্না করা হয়েছিল। রান্নাবান্না শেষ করে গোসল করে নিয়েছিলাম, নামাজ পড়ে আবিদকেও খাবারটা খাইয়ে দিয়েছি, আমিও খাবারটা খেতে বসে পড়লাম। আমি তো মুড়ি কচুর তরকারি দিয়ে আর বোম্বাই মরিচ দিয়ে খেয়েছি। প্রথমে উস্তাবাজি দিয়ে খেয়েছিলাম, তখন আর ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম। মাছের তরকারি নেওয়ার সময় তারপর অল্প একটু ভিডিওটা করে নিলাম। বোম্বাই মরিচ আর মাছের তরকারিটা দিয়ে আমি দুপুরে খাবারটা খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে একটু বিকেলে রেস্ট নিয়েছিলাম। তারপর কেন জানি আজ অনেক ইচ্ছে করছিল শাড়ি পরার জন্য। তারপর আমি একটা শাড়ি নামিয়ে নিয়ে আসলাম, সাথে কিছু জুয়েলারিও সিলেক্ট করে নিয়েছি। শাড়ির সাথে কোন জুয়েলারিটা ভালো লাগছে সেটাই আমি বাছাই করে নিচ্ছিলাম, সাথে চুড়ি সব কিছু নিয়েছি। সুন্দরভাবে সব কিছু সাজিয়ে তারপর একটু ভিডিও করে নিলাম। মেয়েদের একটু রেডি হতে একটু সময় লাগে, তারপর আমি তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে গেলাম যাতে বাহিরে সূর্যটা থাকে, তাড়াতাড়ি কিছু ছবি তোলা যায়। সূর্যের আলো থাকতে ছবি তুলতে অনেক সুন্দর আসে ছবিগুলো, এজন্য তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে বাহিরে চলে গিয়েছিলাম ছবি তোলার জন্য। ছবি তুলে এসে বাসায় এসে আবার একটু ভিডিও করে নিয়েছিলাম। মেয়েরা কিন্তু শাড়ি পরতে অনেক বেশি পছন্দ করে, তেমন আমারও অনেক বেশি ভালো লাগে শাড়ি পরতে। আগে তো আমি অনেক বেশি শাড়ি পরতাম, আমার কাছে অনেক শাড়ি ছিল আগে, কিন্তু এখন আর এত শাড়ি নেই আর এত শাড়ি পরা হয়ও না। আগে যেহেতু শহরে থাকতাম ও সময় তো কোনো ঝামেলা কিছুই ছিল না, বা শাড়ি পরতাম বিকেলের টাইমে বা সাজুগুজু করে বসে থাকতাম, কিন্তু এখন আর তেমন কিছু ভালো লাগে না, শাড়ি পরতে ইচ্ছে করে না। কিন্তু আজ কেন জানি হঠাৎ করে একটু শাড়ি পরতে একটু সাজতে ইচ্ছে করলো, তার জন্য একটু শাড়ি একটু সাজুগুজু করে নিলাম। তারপর বিকেলে বাইরে চলে গিয়েছিলাম একটু ভিডিও করার জন্য। সুন্দরভাবে ভিডিও ছবি তুলে বাসায় চলে এসেছি, সব কিছু সুন্দরভাবে ফ্রেশ করে নিয়েছি। তারপর তাসফিল আবিদ বলতেছিল ওদেরকে সন্ধ্যার জন্য নাস্তা বানিয়ে দেওয়ার জন্য। আমার তো ভালোই লাগছিল নাস্তা বানানোর জন্য, শর্টকাটে তাদেরকে আমি স্যুপ নুডলসটা করে দিলাম। ওরা তো অনেক মজা করে খেয়ে নিল। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন,
লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।